হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে কিন্তু আমি একটা অসাধারণ টেস্টি রেসিপি যেটা তৈরি করেছি সেটা হলো কাজলি মাছের তরকারি, যেটা আমি গামাখা করে করেছি। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তা কীভাবে আমি রান্নাটা করলাম, তা প্রথমেই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে এই মাছের রান্নায় কিন্তু একটা সুবিধা আছে, সেটা হলো এই মাছে কোনো আঁশ নেই, যে কারণে আঁশটা ছাড়াতে হয় না, মাথাটা কেটে পেটটা কেটে দিলেই হয়। তা প্রথমে অবশ্যই কড়াইটা আমি দিয়ে তেল গরম করে মাছগুলোকে নুন হলুদ মেখে আমি তেলে দিয়ে দিলাম। তবে এই মাছ খেতে কিন্তু খুবই টেস্টি একটা মাছ। যারা এখনও খাওনি বা যারা হয়তো ভাবো এই মাছটা ভালো লাগবে না তাই খাও না, একবার তোমাদেরকে বলবো তোমরা এই মাছের তরকারিটা এইভাবে বানিয়ে একটু খেয়ে দেখো, দেখবে অসম্ভব টেস্ট, দ্বিতীয় দিন আবার এনে খেতে চাইবে। তো এই মাছটা মোটামুটি আমি এইভাবে একবার, খুব বেশি কড়া করে ভাজার এই মাছটা দরকার নেই, তাই এই মাছটা এইভাবেই আমি ভেজে নিলাম হালকা করে। ভেজে এবার একটা পাত্রের মধ্যে মাছটাকে আমি তুলে নেব। তো এবারে বাকি যে আর মাছ কটা আছে সেগুলোকেও আবার এই একই তেলে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো, একইভাবে ওইভাবে ভেজে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না। আর যদি মাছটা বাজার থেকে কেটে নাও আনে, নিজেদের কাটতেও খুব একদম সময় লাগে না, শুধু তো মাথাটা কেটে লেজটা কেটে আর পিঠের একটা পাখনা কাটা, এই তো কাজ। সুতরাং খুবই তাড়াতাড়ি হয় আর রান্নাটাও ভীষণ চটপট, ভাজাটাও খুব চটপট হয়ে যায়, কম সময়ে ভালো খাদ্য আর কি এটা। তো যাই হোক, মাছটা আমি আবারও ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নে আমি দেবো যেটা, সেটা হলো কালো জিরে, এবার কালো জিরেটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি না, একদমই হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজটাকে এইভাবে আমি একটু হালকা করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছি আলু, সে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি আলুটাও কিন্তু ভেজে নিচ্ছি। আলুটাকেও একটু হালকা করে আমি ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু লবণটা দিয়ে দিলাম, আর একটু লবণ পরে দেব। তাই আলুটা যখন এইভাবে এরকম অবস্থায় চলে এসছে ভাজাটা, তখন এর মধ্যে কেটে রেখেছি আমি বেগুন, সে বেগুনটাকেও দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে একবারে একটু ভালোভাবে আমি ভেজে নেব। এবার বেগুনটাকে আগে দিলে কী হতো, বেগুনটা ভাজা হয়ে গিয়ে নাড়তে নাড়তে গলে যেত, সেই কারণে বেগুনটাকে পরে দেয়া। এই যে এবারে কিন্তু আলু বেগুন সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে পেঁয়াজ, অল্প করে পেঁয়াজ দিয়েছি, একদম সামান্য, আর 3টে শুকনো লঙ্কা। পেঁয়াজটা যেহেতু আমি ভাজাতেই অনেকটা দিয়ে দিয়েছি, বাটাতে আর বেশি দিইনি। তো এবার মশলাটাকে এখন এই সবজির মধ্যে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিলাম হলুদ। এবার কেউ যদি মনে করো শুকনো লঙ্কা খাবে না, তো সেক্ষেত্রে সে কাঁচা লঙ্কা বাটাই দিতে পারো, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যাই দাও, যে যার ইচ্ছা মতো ঝালটা দিতে পারে। এবারে আমি আর যে বাকি নুনটুকু লাগবে সেটুকু দিয়ে দিলাম এখানে, দিয়ে এবার এই মশলার সঙ্গে সবজিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম গোটা। তো মশলাটা কষানো যখন হয়ে গেছে,
তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এটা যেহেতু আমি খুব বেশি ঝোল করব না, সেই অনুযায়ী আমাকে জলটা দিতে হবে। এটা আমি একদমই গামাখা গামাখা ঝোল করব, মানে আলুটা সেদ্ধ হবে। আর এই মাছটাও দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, তাহলে এই মাছটা কিন্তু খুলে খুলে যায়, খুব নরম মাছ। তাই এইভাবেই ঝোলটা দিয়ে আমি এবার কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এই যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন যে মাছগুলোকে ভেজে রেখেছি আমি, সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার ঝোলটাকে এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে তো ব্যাস হয়ে গেছে কিন্তু আজকের এই মাখা মাখা কাজুলি মাছের ঝোল। তা ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমি কিভাবে রান্না করলাম, তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। আমার মনে হয় তোমাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। তোমাদের সবাইকে টাটা।